দ্বিতীয় শ্রেণীর আমাদের ছোট্ট বন্ধুরা সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। প্রতিদিনের মতো উপস্থাপনায় আছি আমি মৃণাল কান্তি পাল। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 3 গুণের ধারণা পৃষ্ঠা 85 নিয়ে। সপ্তম পর্বে আমরা 3-এর নামতা কিভাবে লিখতে হয় ও পড়তে হয় সে সম্পর্কে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা তোমাদের গণিত বইয়ের 87 পৃষ্ঠা 4-এর নামতা কিভাবে পড়তে ও লিখতে হয় সে সম্পর্কে আলোচনা করব। ছোট্ট বন্ধুরা, আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই আনন্দদায়ক হবে এবং গুরুত্বপূর্ণ হবে। তাই চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। ছোট্ট বন্ধুরা, আজকের ক্লাস শেষে তোমরা গুণের নামতা বলতে ও ব্যবহার করতে পারবে, ছবি বা কথায় বর্ণিত তথ্যের গাণিতিক রূপ দিতে পারবে। এবার তোমরা তোমাদের গণিত বইয়ের 87 পৃষ্ঠাটি খুলে নাও। এখানে তোমরা দেখো লেখা আছে 4-এর গুণের নামতা শিখি। আমরা গত পর্বে 3-এর নামতা শিখেছিলাম। এবার নিচে দেখো লেখা আছে 100 ডটের চকের সাথে এল আকৃতির কাগজ ব্যবহার করি এবং দেখি কিভাবে গুণে প্রকাশ করা যায়। এই যে আমরা 100টি ডটের একটি চার্ট নিয়ে নিলাম। এই চার্টের মাধ্যমে আমরা 4-এর গুণের নামতা শিখব। এবার আসো পরবর্তী স্লাইডে আমরা 4-এর গুণের নামতা শিখি। এখানে 100টি ডটের একটি চার্ট নিয়ে নিলাম। সেই সাথে আমরা এল আকৃতির কাগজ এমনভাবে বসাবো যেখানে এই যে কলাম বরাবর 4টি ডট থাকবে এবং র বা সারি বরাবর একটি ডট থাকবে। এবার বলো তো এখানে কতটি ডট আছে। এই ডটগুলো আমরা গুণের মাধ্যমে খুব সহজে গণনা করতে পারি। কিভাবে পারি? আমরা 4কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে কত পাই? 4 পাই। অর্থাৎ এখানে 4টি ডট আছে। সব সময় তোমরা এই যে এল আকৃতির বাম পাশের শেষ দিকের যে সংখ্যাটি আছে অর্থাৎ 4 এবং উপরের দিকের বাম পাশের যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে তোমরা পাশাপাশি গুণ করলেই ভিতরের ডটের সংখ্যা পেয়ে যাবে। এই যে আমরা এখানে 4কে গুণ করেছে কত দ্বারা? 1 দ্বারা। তাই 4 একে কত? 4। এখানে 4টি ডট আছে। এবার আমরা এল আকৃতির কাগজটিকে আরও একটি কলাম ডানে সরিয়ে নিলাম। এবার এখানে কতটি ডট আছে? এখানে আমরা এই 4কে এই যে উপরের 2 দিয়ে গুণ করব। 4 2 কত? 8। অর্থাৎ এখানে 8টি ডট আছে। এবার যদি আমরা এল আকৃতির কাগজটিকে আরও একটি কলাম ডানে সরিয়ে নিই তাহলে এখানে কতটি ডট আছে? আবার আমরা এই 4কে গুণ দিব এই যে উপরের 3 দ্বারা। 3 4 কত? 12। অর্থাৎ এখানে 12টি ডট আছে। এল আকৃতির কাগজটিকে আমরা আরও একটি কলাম ডানে সরিয়ে নিলাম। এবার বলো তো এখানে কতটি ডট আছে? এখানে আবার আমরা 4কে গুণ দিব এই যে উপরে 4 দিয়ে। 4 4 কত? 16। অর্থাৎ এখানে 16টি ডট আছে। আমরা এল আকৃতির কাগজটিকে আরও একটি কলাম ডানে সরিয়ে নিলাম। এবার আমরা এই 4কে উপরের 5 দিয়ে গুণ করব। 4 5 কত? 20। এখানে 20টি ডট আছে। ঠিক একইভাবে আমরা আরও একটি কলাম ডানে সরিয়ে নিলাম কাগজটি। এখানে কতটি ডট আছে আমরা খুব সহজে বের করতে পারি গুণের মাধ্যমে। অর্থাৎ 4কে 6 দিয়ে গুণ করলে আমরা কত পাই? 4 6 24। অর্থাৎ এখানে 24টি ডট আছে। এর আকৃতির কাগজটিকে আমরা আরও একটি কলাম ডানে সরিয়ে নিলাম। এবার এখানে 4কে গুণ দেবো আমরা 7 দিয়ে। 4 7 28। এখানে 28টি ডট আছে। এবার আমরা 4কে গুণ দেবো 8 দিয়ে। 4 8 32। এখানে 32টি ডট আছে। এবার এই কাগজটিকে আমরা আরও এক গড় ডানে সরিয়ে নিলাম। এবার এখানে কতটি ডট আছে? এবার আমরা 4কে যদি 9 দিয়ে গুণ করি তাহলে আমরা পাই 4 নং 36। অর্থাৎ এখানে 36টি ডট আছে। এবার আমরা এল আকৃতির কাগজটিকে আরও একটি কলাম ডানে সরিয়ে নিলাম। এবার বলো তো এখানে কতটি ডট আছে? এখানে আছে 4 গুণ 10 সমান কত? 4 10 40। অর্থাৎ এখানে 40টি ডট আছে। তো ছোট বন্ধুরা, আমরা খুব সহজেই এখানে কতগুলো ডট আছে শিখে নিলাম এবং সেই সাথে আমরা 4-এর নামতা কিন্তু লিখেও নিলাম। এবার আসো আমরা শিখব 4-এর নামতা কিভাবে পড়তে হয়। ছোট্ট বন্ধুরা, আমি 4-এর নামতা পড়ছি, তোমরাও আমার সাথে সাথে পড়ে নিবে। তো 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। তো ছোট বন্ধুরা, এভাবে তোমরা একটি তালে বা রিদমে পড়বে, তাহলে তোমাদের কাছে শিখতেও ভালো লাগবে এবং খুব সহজে শেখা হয়ে যাবে। ছোট বন্ধুরা, এবার তোমরা তোমাদের গণিত বইয়ের 87 পৃষ্ঠার 1 নম্বর অঙ্কটি দেখো। আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনো। একটি বিড়ালের 4টি পা আছে। 8টি বিড়ালের মোট কতটি পা আছে?
তোমরা এখানে লক্ষ্য করো, এই যে একটি বিড়াল, এই বিড়ালের কতটি পা আছে? 1 2 3 4টি পা আছে। এভাবে আমাদেরকে 8টি বিড়ালের কতটি পা আছে সেটি আমাদেরকে বের করতে হবে। এবার দেখো এখানে 8টি বিড়াল আছে, এই 8টি বিড়ালের পা কতটি আছে তোমরা সাধারণত গুনে গুনে বের করবে, কিন্তু আমরা খুব সহজে সেটি গুণের মাধ্যমে বের করতে পারি। আমরা কিভাবে বের করব? ওই যে 100টি ডটের একটি চার্টের মাধ্যমে সেগুলো বের করব। এখানে তোমার 100টি ডটের একটি চার্ট দেখতে পাচ্ছ। এবার আমরা এল আকৃতির একটি কাগজ নিয়ে আসব, যেটি প্রথম কলাম বরাবর 4টি ডট থাকবে, অর্থাৎ 4টি ডট দিয়ে আমরা বিড়ালের 4টি পা বুঝাচ্ছি। তো এবার সেই অঙ্কটি আমরা সমাধান করব। কিভাবে সমাধান করব? গাণিতিক বাক্যের মাধ্যমে। তো একটি বিড়ালের কতটি পা আছে? এই যে আমরা দেখতে পাচ্ছি 4টি পা আছে। এবার আমাদেরকে বের করতে হবে কি 8টি বিড়ালের কতটি পা আছে। তো এখানে একটি বিড়ালের, এই যে উপরে 1 লেখা আছে, একটি বিড়ালের 4টি পা। এবার এই এল আকৃতির কাগজটিকে আমরা এই 8 বরাবর নিয়ে যাব, অর্থাৎ 8টি বিড়াল। তো 8টি বিড়ালের কতটি পা আছে? 4কে আমরা গুণ দিব 8 দিয়ে, 4 8 কত? 32। সুতরাং 8টি বিড়ালের মোট 32টি পা আছে। ছোট বন্ধুরা, এবার তোমরা তোমাদের 87 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। আমি প্রশ্নটি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং বোঝার চেষ্টা করো। প্রতিটি ভেড়ার 4টি বাচ্চা থাকলে 9টি ভেড়ার কয়টি বাচ্চা থাকবে? ছোট্ট বন্ধুরা, এখানে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটি কিসের বলো তো? হ্যাঁ, এটি একটি ভেড়ার ছবি। এই ভেড়ার কতটি বাচ্চা আছে? এখানে তোমরা গুনে দেখো তো, 4টি বাচ্চা আছে। এভাবে একটি ভেড়ার যদি 4টি বাচ্চা থাকে, ঠিক একইভাবে এরকম 9টি ভেড়ার কতটি বাচ্চা আছে সেটি তোমাদেরকে বের করতে হবে। তো এই অঙ্কটিও আমরা 100টি ডটের চার্ট দ্বারা খুব সহজেই বের করতে পারি। তো আমরা এখানে 100টি ডটের একটি চার্ট নিয়ে আসলাম এবং এল আকৃতির একটি কাগজ আমরা এমনভাবে এখানে স্থাপন করলাম যেন এই যে 1 বরাবর, অর্থাৎ কলাম বরাবর 4টি ডট থাকে। এই 4টি ডট দ্বারা 4টি ভেড়ার বাচ্চা বোঝানো হয়েছে এবং এই যে 1 দ্বারা একটি ভেড়া বোঝানো হয়েছে, অর্থাৎ একটি ভেড়ার 4টি বাচ্চা, অর্থাৎ 1 2 3 4টি বাচ্চা। তো এবার আমরা এই অঙ্কটি আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করব। তাই প্রথমে আমরা লিখে নিব গাণিতিক বাক্য। প্রতিটি ভেড়ার কতটি বাচ্চা আছে? 4টি বাচ্চা। তাই আমরা লিখব 4 এবং আমাদেরকে বের করতে হবে 9টি ভেড়ার কতটি বাচ্চা থাকবে। এই জন্য আমরা এল আকৃতির কাগজটিকে এই 9 বরাবর নিয়ে যাব। এখানে যতটি ডট আছে ঠিক ততটি ভেড়ার বাচ্চা আছে। তো এটিকে আমরা সহজে হিসাব করতে পারি গুণের মাধ্যমে। অর্থাৎ 4কে যদি আমরা 9 দ্বারা গুণ করি তাহলে 4 9 কত? 34, অর্থাৎ এখানে 34টি ডট আছে, মানে 34টি ভেড়ার বাচ্চা আছে। সুতরাং 9টি ভেড়ার 34টি বাচ্চা থাকবে। ছোট্ট বন্ধুরা, আমরা অঙ্কগুলো খুব সহজে সমাধান করার চেষ্টা করলাম। আশা রাখি তোমাদের ভালো লেগেছে এবং তোমরাও অঙ্কগুলো বুঝতে পেরেছ। এবার এই ক্লাস শেষে তোমরা কি শিখতে পেরেছ? নিশ্চয়ই গুণের ধারণা লাভ করেছ এবং গুণ করতে শিখেছ। সেই সাথে তোমরা 4-এর নামতা কিভাবে পড়তে ও লিখতে হয় তাও বুঝতে পেরেছ। ছোট্ট বন্ধুরা, আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা 87 পৃষ্ঠা নিয়ে আলোচনা করা। আশা রাখি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং তোমাদের বন্ধুবান্ধব এই ক্লাসটি শেয়ার করে নেবে, তাহলে তারাও তোমাদের মতো ক্লাসটি দেখে উপকৃত হবে। ছোট্ট বন্ধুরা, এবার আসো বাড়ির কাজ। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 87 পৃষ্ঠার 2 নম্বর প্রশ্নটি তোমরা বাসায় নিজেরা অনুশীলন করবে। আশা রাখি এই দুটি অঙ্ক যদি তোমরা মনোযোগের সহিত দেখে থাকো তাহলে এই 2 নম্বর অঙ্কটি তোমরা বাসায় খুব সহজেই সমাধান করতে পারবে। ছোট বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও, এবং তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ছোট্ট বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।